আমেরিকার এত নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান দেশটি কিভাবে টিকে রয়েছে, যেখানে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ইরানকে দেখে মনে হচ্ছে তারা দিন দিন আরো শক্তিশালী হচ্ছে। আজকের ভিডিওতে ইরান সম্পর্কে সেসব কিছুই জানার চেষ্টা করব। আমেরিকার এই নিষেধাজ্ঞার সময়কালে ইরান শুধু সামরিক ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক সহ অন্যান্য ক্ষেত্রেও ব্যাপক উন্নতি সাধন করেছে। তারা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, চিকিৎসা সহ অন্যান্য রকেট প্রযুক্তিতেও ব্যাপক উন্নতি সাধন করেছে। প্রথমে জানা যাক ইরান দেশটির অবস্থান সম্পর্কে। ইরান, যা ঐতিহাসিকভাবে পারস্য এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী প্রজাতন্ত্রী ইরান নামে পরিচিত। এটি হল পশ্চিম এশিয়ার একটি দেশ। এর উত্তর পশ্চিমে আর্মেনিয়া ও আজারবাইজান, উত্তরে কাস্পিয়ান সাগর, উত্তর পূর্বে তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান, দক্ষিণ পূর্বে পাকিস্তান, দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর এবং পশ্চিমে তুরস্ক ও ইরাক অবস্থিত। ইউরেশিয়ার কেন্দ্রে এবং হরমুজ প্রণালীর অতি নিকটে অবস্থিত হওয়ায় দেশটি ভূকৌশলগতভাবে খুবই তাৎপর্যপূর্ণ। ইরানের রাজধানী ও বৃহত্তম শহর তেহরান, যা দেশটির অগ্রগামী অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র বটে। ইরানের জনসংখ্যা ৮৩ মিলিয়ন এবং এটি বিশ্বের ১৭তম সর্বাধিক জনবহুল দেশ। ১৬,৪৮,১৯৫ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম এবং পৃথিবীর সপ্তদশ বৃহত্তম রাষ্ট্র হিসাবে পরিচিত। ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলোর মধ্যে অন্যতম। এখানে হিমালয়ের পরেই এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দামভান অবস্থিত। দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম। শতাব্দীর পর শতাব্দী ধরে এ অঞ্চলটি শিয়া মুসলমানদের কেন্দ্র হিসেবে পরিচিত। ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার রয়েছে। ইসলাম সম্পর্কে ইরানের ধারণা কি? ইসলামিক প্রজাতন্ত্রের সরকারি পরিসংখ্যান অনুসারে ৯৯% ইরানি মুসলিম, বাকিরা খ্রিস্টান, ইহুদি এবং অন্যান্য ধর্মাবলম্বী। ওয়ার্ল্ড ভ্যালু সার্ভে কর্তৃক ২০২০ সালের একটি জরিপে দেখা গেছে ইরানে প্রায় ৯৬.৬% মুসলিম জনগোষ্ঠী বসবাস করে। ফার্সি ইরানের জাতীয় ভাষা। প্রাচীনকাল থেকে ইরান দেশটি পারস্য নামে অনেক বেশি পরিচিত। এখন কথা হচ্ছে, যুক্তরাষ্ট্রের এত নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান দেশটি কিভাবে টিকে আছে। ইরানের বিরুদ্ধে আমেরিকার এত নিষেধাজ্ঞায় জিতলই বা কারা? ইরান মূলত আমেরিকার নিষেধাজ্ঞার পর যেহেতু অনেক দেশের সাথে বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল, তাই তারা নিজেদের প্রোডাক্টের দিকে বেশি ফোকাস করেছে। নিজেদের অস্ত্র ভান্ডারকে আরও বেশি মজবুত ও শক্তিশালী করেছে। তারা সব ক্ষেত্রেই দেশীয় প্রযুক্তি ব্যবহার করেছে এবং দেশীয় প্রোডাক্টকে প্রমোট করেছে, যার কারণে গত 10 বছরে ইরান সামরিক দিক দিয়ে ব্যাপক উন্নতি করেছে। ইরানের হাতে অতি গোপনীয় এআই ক্ষমতাসম্পন্ন অস্ত্র রয়েছে। ইরানের সেনাবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি বলেন, এই এআই ক্ষমতাসম্পন্ন অস্ত্রগুলো এখনও প্রকাশ্যে আনা হয়নি, তবে সেগুলো ব্যবহার উপযোগী অবস্থায় রয়েছে। ইরানের এত নিষেধাজ্ঞার পর সাদাত নামের একজন ইরানি মহিলা তার এক্স পেজে লিখেছেন, নিষেধাজ্ঞার মাঝেও ইরান ট্রেন তৈরি করেছে, বাঁধ নির্মাণ করেছে, টিকা তৈরি করেছে। শুধু তাই নয়, প্রযুক্তি খাতেও ইরান ব্যাপক সফলতা অর্জন করেছে। ইরান হচ্ছে একমাত্র দেশ যেটি বছরের পর বছর নিষেধাজ্ঞা, হুমকি এবং চাপ সত্ত্বেও নিজের নীতি আদর্শের প্রতি অবিচল রয়েছে।
এবং তার বৈজ্ঞানিক, সামরিক ও কূটনৈতিক উন্নয়ন অব্যাহত রেখেছে। এই প্রতিরোধ দৃঢ়তার পরিচায়ক, এটা কোণঠাসা হওয়াকে নির্দেশ করে না। ইরানি আরেক নেটিজেন আমির ইরানিদেরকে রূপকথার ফিনিক্স পাখির সাথে তুলনা করেছেন। তিনি তার এক্স পেজে লিখেছেন, ইরান কেবল একটি দেশ নয়, নিষেধাজ্ঞা এবং হুমকির ঝড়ের মধ্যে ইরান হলো দুঃসাহসের একটি প্রতীক এবং উৎসাহের দুর্গ। আমরা ছাই থেকে জেগে ওঠার সক্ষমতা সম্পন্ন এমন একটি জাতি, যাকে তিনি ইরানিদেরকে রূপকথার ফিনিক্স পাখির সাথে তুলনা করে লিখেছেন, ইরান কেবল একটি দেশ নয়, নিষেধাজ্ঞা এবং হুমকির ঝড়ের মধ্যে ইরান হলো উৎসাহের দুর্গ, দুঃসাহসিকতার প্রতীক। সামরিক দিক থেকে বিশ্বের শীর্ষ 20টি দেশের মধ্যে অবস্থান হচ্ছে ইরান দেশটির। সামরিক সক্ষমতার শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম। শুধু তাই নয়, ইরান সামরিক সক্ষমতায় সামরিক বিমান, যুদ্ধ বিমান, পরিবহন বিমান, প্রশিক্ষণ বিমান, হেলিকপ্টার, ট্যাঙ্ক ও সাঁজোয়া জাহাজ সহ আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ব্যাপক উন্নতি সাধন করেছে গত কয়েক দশকে। সুতরাং ইরান আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা তাদের দেশকে আরও বেশি উন্নত করেছে। তাদের পারমাণবিক ক্ষেত্রগুলোকে ব্যাপক রদবদল করেছে। বলা হয়ে থাকে, ইরান যদি ইচ্ছা করে তাহলে তারা 10 থেকে 15 দিনের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। এই ছিল আজকের ভিডিওটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।